নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা কলেজের কাট অফ র্যাঙ্ক, যেটা হচ্ছে তোমাদের বর্তমানে একটা বেস্ট কলেজ হিসেবে সুপ্রতিষ্ঠিত, সেটা হচ্ছে আসানসোল পলিটেকনিক কলেজ। তো জেক্সপো ভোকলেট চয়েস ফিলিং 2024 সিরিজের এটা কিন্তু তোমার হবে ফোর্থ ভিডিও। এর আগে আমি এপিসি রয় পলিটেকনিক, আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ এবং সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজের র্যাঙ্ক কাট অফ নিয়ে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আসানসোল পলিটেকনিক কলেজের র্যাঙ্ক কাট অফ নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হলো আমাদের ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে আসানসোল পলিটেকনিক কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত কাট অফ যাবে সেটা নিয়ে। তো আমি যদি বলি, তো পশ্চিম বর্ধমান তথা সমগ্র বর্ধমান জেলার ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজ হচ্ছে আমাদের এই আসানসোল পলিটেকনিক কলেজ। এর র্যাঙ্ক কাট অফ নিয়েই আজকে আলোচনার বিষয়। এই কলেজের একটা জিনিস যেটা কিন্তু খুব ভালো, সেটা হচ্ছে এই কলেজে কিন্তু 6টি ট্রেড আলাদা আলাদাভাবে কিন্তু পড়ানো হয়। দেখো, যে কোনো কলেজের ক্ষেত্রেই 6টা ট্রেড পড়ানো সেটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার নয়, সেটা কিন্তু খুব কঠিন ব্যাপার, যা কিন্তু খুব অল্প সংখ্যক কিছু কলেজ আছে যারাই কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে। তো আসানসোল পলিটেকনিক কলেজ জেলার বা তুমি বলতে পারো রানীগঞ্জ, আসানসোল এবং দুর্গাপুর বেল্টের যে মাইনিং এলাকা আছে তার মধ্যে কিন্তু একটা বিশেষ প্রসিদ্ধ কলেজ। ওকে, তো আসানসোল পলিটেকনিক কলেজের স্টুডেন্টরা নিজেদের মাইনার্স বলতে পছন্দ করে, অর্থাৎ মাইনিং ফিল্ড থেকে বেশিরভাগ স্টুডেন্ট আসার জন্য এই কলেজটিকে অনেকে মাইনার্স কলেজ বলেও কিন্তু জানে। যদি আমি সিটের কথা বলি যে কতগুলো সিট এখানে রয়েছে, তো টোটাল সিট এখানে রয়েছে প্রায় 253টার মতো। এটা কিন্তু আমি অ্যাপ্রক্স ভ্যালু ধরেছি, কারণ প্রত্যেক বছর ভোকলেট এবং অন্যান্য সিটের জন্য এখানে কিছু পরিমাণ সিট কিন্তু বাড়তি আসে, ফলে সিট বাড়তে পারে, কমার সংখ্যা কম। তো 253 কিন্তু অ্যাপ্রক্স ভ্যালু রয়েছে, যেটা কিন্তু সিট এখানে থাকে। টোটাল আমি আগেই বললাম যে এখানে ছটা ব্রাঞ্চ রয়েছে। এরপর আমি একটু যদি ফিল্ডের আসি, ফিল্ডে মানে এখানে ট্রেডগুলোর কথায় আসি বা ব্রাঞ্চের কথায় আসি, তো এখানে দেখো সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রথমে আমি রেখেছি সিভিল ইঞ্জিনিয়ারিং, নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা তোমাদের ট্রেডিশনাল ট্রেডের মধ্যে পড়ে, মাদার ট্রেড বলে অনেকে জানো। তো সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কিন্তু প্রথম 3টে ট্রেড হিসেবে রেখেছি। নেক্সট হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং ট্রেডটা বর্তমানে অনেক কলেজে পাওয়া গেলেও বহুদিন আগে যদি কথা বলো, এই ট্রেডটি শুধুমাত্র আসানসোল পলিটেকনিক কলেজ এবং পুরুলিয়া পলিটেকনিক কলেজেই অ্যাভেলেবেল ছিল, এই মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট হচ্ছে মাইন সার্ভেইং। সার্ভেইং ট্রেডটা অনেক কলেজে থাকলেও মাইন সার্ভেইং ট্রেডটা শুধুমাত্র আসানসোল পলিটেকনিক কলেজেই অ্যাভেলেবেল রয়েছে। এরপর হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ারিং। যদিও বর্তমানে কিছু কলেজে মাইনিং ইঞ্জিনিয়ারিং রয়েছে, যেমন হরশঙ্কর ভট্টাচার্য কলেজ, তবে মাইনিং ইঞ্জিনিয়ারিংও একটা রেয়ার ট্রেড, যেটা কিন্তু আসানসোল পলিটেকনিক কলেজে রয়েছে। অর্থাৎ ট্রেডিশনাল বা মাদার ট্রেড যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এখানে রয়েছে, একইভাবে তোমার আননোন ট্রেডস যেমন মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইন সার্ভেইং এবং মাইনিং ইঞ্জিনিয়ারিংও কিন্তু আসানসোল পলিটেকনিকে রয়েছে। ফলে সেই হিসেবে 6টি আলাদা ডিপার্টমেন্ট বা ট্রেড দেওয়ার জন্য এই কলেজটি কিন্তু বিশেষ সুখ্যাতি রয়েছে তোমার ইন্ডাস্ট্রিয়াল বেল্টের ক্ষেত্রে। এবার আসি কাট অফ। এই কলেজের কাট অফ কিন্তু একটু হাই যায়, আমি মিথ্যা বলবো না, তোমরা কিন্তু বেশি র্যাঙ্ক করেও এই কলেজে পেতে পারো, ঠিক আছে। এবার আসি টোটাল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু 32টা সিট রয়েছে তোমার, এবং তার যে জেনারেলদের যে কাট অফ সেটা 2500 থেকে 3000 পর্যন্ত ফার্স্ট ফেজেই চলে যেতে পারে। যদিও সিট দেখো তোমার কাউন্সিলিং অনুযায়ী সিট তুমি কম পাচ্ছ 10টা, সেটা যদি জেনারেলদের জন্য 7টাও হয়, তবুও তুমি কিন্তু দেখতে পাচ্ছ র্যাঙ্ক কাট অফ কিন্তু একটু হাই যায়। মিনিমাম তোমার 2500 থেকে 3000 পর্যন্ত এক্সপেক্টেড করছি এবছর কিন্তু সিভিলের ফার্স্ট ফেজে কাট অফ যাবেই, এমনকি তুমি 500 বা 1000 বাড়াতেও পারো এর মধ্যে। তো 2500 থেকে 3000 মিনিমাম আমি ধরেছি। যদি তুমি ওপেনিং র্যাঙ্কের কথা বলো, সেটা হয়তো হলো 1000, তাহলে ক্লোজিং র্যাঙ্ক কিন্তু হবে 2500 থেকে 3000-এর মধ্যে। এর মধ্যেই কিন্তু এই যে 7টা স্টুডেন্ট, তার লাস্ট স্টুডেন্টটা কিন্তু আসবে এখানে।
অর্থাৎ জেনারেল ক্যাটাগরির আন্ডারে। এবার আসি এসসিদের ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে কাট অফ আরও হাই যাবে, অর্থাৎ তাদের কিন্তু প্রায় 4000 বা 5000 যে সমস্ত স্টুডেন্টদেরও র্যাঙ্ক আছে এসসিতে, তারা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট খুব সহজেই পেয়ে যাবে তোমাদের আসানসোল পলিটেকনিক কলেজে। এসটিদের ক্ষেত্রে এবং ওবিসিদের ক্ষেত্রে আলাদা করে কাট অফ কিন্তু কোথাও দেওয়া নেই এবং অ্যানালিসিসেও আমি পাইনি, তাই আমি এখানে কিন্তু দিতে পারিনি। এরপর আসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল 63টা সিট রয়েছে এবং প্রত্যেকটা তোমার কাউন্সিলিংয়ে যদি 21টা করে সিটের উপর চয়েস ফিলিং এবং কাউন্সিলিং হয়, সেক্ষেত্রে তোমার যদি 15, 3, 18, 3, 21 এরকমভাবে চলে, তাহলে সেক্ষেত্রে 15 জন স্টুডেন্ট কিন্তু ফার্স্ট ফেজে জেনারেল র্যাঙ্কে চান্স পেতে চলেছে আসানসোল পলিটেকনিক কলেজে। তো সেক্ষেত্রে তোমাদের জেনারেলদের যে কাট অফ সেটা 1800 থেকে 2200 বা কিছু ক্ষেত্রে 2500 পর্যন্তও কিন্তু যেতে পারে। এবছরের কাট অফ একটু হাই যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এই বছর 45,502 জন স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তাই আসানসোল পলিটেকনিকের কাট অফ প্রায় তুমি 3000ও ধরে নিতে পারো, যেতে পারে ফার্স্ট পেজে। তবে ফার্স্ট পেজে একটু কম, যেহেতু সিটে কাউন্সিলিং হয়, সেই জন্য আমি কিন্তু একটু কম ধরে চলছি। তাই তোমরা বলবে যে 1800 থেকে কিন্তু 2200-র মধ্যে আমি ধরেছি। এরপরে এসসি বা শিডিউল কাস্টের কথা বলি, তাদের প্রায় 3000 পর্যন্ত র্যাঙ্ক থাকলে তারা কিন্তু পেয়ে যাচ্ছ তোমাদের আসানসোল পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এসটিদের ক্ষেত্রে সেটা কিন্তু 3250 থেকে কিন্তু 3400 পর্যন্ত যেতেই পারে। এটাই কিন্তু রয়েছে এখন অবধি ডিল। নেক্সট দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল সিট কিন্তু একটু কম আছে, তবুও যদি বলি তাহলে কিন্তু 10টার মধ্যে 7, 2, 1 এরকমভাবে কিন্তু বিভাজনটা হবে। সেক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ফার্স্ট ফেজের কাট অফ 1800 বা 2000 মতো কিন্তু খুব সহজেই যেতে পারে, বা তার থেকেও বেশি যেতে পারে। বাট আমি সব সময় লোয়েস্টটা নিয়ে করি। আমি বলবো তোমাদের 2500, 3000, 4000 পর্যন্ত হলেও তোমরা অবশ্যই ফর্ম ফিল আপে বা চয়েস ফিলিং লিস্টে এই কলেজটি রাখবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রাখবে। এটা শুধুমাত্র বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে এক্সপেক্টেড কাট অফ। তোমাদের বারবার বলে দিচ্ছি, এটা নিয়ে অনেক স্টুডেন্ট বারবার প্রশ্ন করছো, এটা এক্সপেক্টেড কাট অফ, এটাই 100% ইররেলিভেন্ট কাট অফ নয়। তোমাদের এক্সপেকটেশন, তোমরা যে জানতে চাইছো যে কত হতে পারে, তার ভিত্তিতে কিন্তু এই লিস্টটা বানানো এবং অ্যানালিসিস করে এটা বানানো। এর থেকে বেশি বা কম হলে কিন্তু হতেই পারে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি বললাম 7, 2, 1 এরকম কিন্তু ডিভিশনটা রাখবে। এরপর মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। যদি মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলো, এটা কিন্তু টপ 1 বা 2 কলেজের মধ্যে অবশ্যই থাকবে তোমাদের আসানসোল পলিটেকনিক কলেজটি। তো এই আসানসোল পলিটেকনিক কলেজের মেটালার্জি ডিপার্টমেন্ট একটা খুব ভালো ডিপার্টমেন্ট এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট তোমাদের টোটাল সিট রয়েছে 63টা এবং ফার্স্ট ফেজে তার জন্য 21টা সিটে কাউন্সিলিং হলে এই বছর চান্স রয়েছে তোমাদের একটু হাই কাট অফ যাওয়ার। 2000 থেকে 2150, অনেক ক্ষেত্রে তোমাদের 2500 পর্যন্ত কিন্তু কাট অফ যেতে পারে, যেহেতু লাস্ট ফেজ অবধি তোমাদের 10,000 প্লাস বা 12,000 প্লাস পর্যন্ত কিন্তু কাট অফ যেতে পারে। তাই হিসেবে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা এটা ভরতেই পারো আসানসোল পলিটেকনিক কলেজের জন্য। তো দেখতেই পাচ্ছ এসসিদের ক্ষেত্রে যদি কথাটি বলি, তাহলে 3000 থেকে 5000 পর্যন্ত র্যাঙ্ক হলেও তোমরা কিন্তু ফার্স্ট ফেজেই এই কলেজটিতে চান্স পেতে পারো এবং মেটালার্জিক্যাল ডিপার্টমেন্টটি পেতে পারো। এসটিদের ক্ষেত্রে যেহেতু আমি কিছু পাইনি এবং ওবিসিদের ক্ষেত্রেও কিছু পাওয়া যায়নি। এরপর মাইন সার্ভেইং, যথেষ্ট কম সিট আছে। প্রত্যেকটা যদি বলি কাউন্সিলিংয়ে মাত্র 6-7টা সিটে কাউন্সিলিং হবে, সেক্ষেত্রে এর কাট অফ কিন্তু অনেক লো যাবে অ্যাজ কম্পেয়ার টু সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। মাইন সার্ভেইং এবং মাইনিংয়ের সব থেকে কম কাট অফ যায় এই কলেজে এবং অনেক স্টুডেন্টই রয়েছে যারা কিন্তু এই ট্রেডগুলিকে পড়তে চায় না, সেক্ষেত্রেও বলতে পারো যে কিন্তু কাট অফ লো যায়। দেখো মিনিমাম 1700-র মধ্যে যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি ফার্স্ট ফেজে অনায়াসে পেয়ে যেতে পারো মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিং আসানসোল পলিটেকনিক কলেজে। এই মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিং করে পরবর্তীকালে তোমরা কিন্তু বিভিন্ন গভর্নমেন্টাল জব যেমন ইসিএলের সার্ভেয়ার পদেও কিন্তু নিযুক্ত হতে পারো পরীক্ষা পরবর্তী সময়ে পরীক্ষা দেওয়ার পর।
তো সেক্ষেত্রে তোমাদের কাছে এই বর্তমানে তোমরা অনেকেই এই ট্রেডগুলি সম্বন্ধে জানো না, কোন কোন ট্রেড সম্বন্ধে তোমরা জানতে চাও তার একটা কিন্তু লিস্ট তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেই ট্রেড সম্বন্ধে ডিটেলসে তোমাদের বলে দেব এবং ভিডিও করব। এবার আসি এসসিদের ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক যেটা থাকবে সেটা প্রায় 2800 মতো থাকবে বা 3000 মতো থাকবে। সেই 3000 র্যাঙ্কেও তুমি কিন্তু ফার্স্ট ফেজে কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারো মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিং 2200 থেকে 2800 র্যাঙ্কের মধ্যে মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিং কিন্তু আসানসোল পলিটেকনিকে তুমি পেয়ে যেতে পারো। এটাই যদি তোমরা জিজ্ঞেস করো যে এসটিদের ক্ষেত্রে বা শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কি হবে, তো শিডিউল ট্রাইবদের মোটামুটি 2600 থেকে 2800 র্যাঙ্কে তাদের কাছে প্রবাবিলিটি রয়েছে মাইন সার্ভেইং যে ইঞ্জিনিয়ারিং যে ট্রেডটা রয়েছে সেটা পাওয়ার জন্য। এরপর 6 নম্বর ট্রেড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ারিং, যেটা কিন্তু এই কলেজের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড। টোটাল কিন্তু 42টা সিট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আসানসোল পলিটেকনিকে মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়া আগে কিন্তু অনেক স্টুডেন্টের এটা ইচ্ছে ছিল আসানসোল পলিটেকনিকে মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়বে, এমন কিন্তু অনেকের শখ ছিল। তো টোটাল কিন্তু 42টা সিট থাকে, অর্থাৎ 14টা করে সিট কিন্তু তোমরা ইচ কাউন্সিলিংয়ে পেতে চলেছো। তো তার মধ্যে জেনারেলদের র্যাঙ্ক সব থেকে কম, প্রায় 500 মতোর মধ্যেই কিন্তু ক্লোজ আপ হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে এই বছরও। তোমাদের কিন্তু খুব যাদের ভালো র্যাঙ্ক হয়েছে তারাই এই ট্রেডটিতে অ্যাপ্লাই করবে, আমি বলেই দিচ্ছি। লাস্ট অবধি কিন্তু 1500 বা 2000-এর মধ্যে কিন্তু কাট অফ কমপ্লিট হয়ে যায় থার্ড ফেজের পরেও। তাই সেই হিসেবে কিন্তু সিট যথেষ্ট কম থাকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে আসানসোল পলিটেকনিকে। সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক যাদের খুব ভালো এসছে তারাই অ্যাপ্লাই করো। বাকি তুমি 20,000 র্যাঙ্কে কখনোই আসানসোল পলিটেকনিকে মাইনিং ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করবে না, তোমার কিন্তু পাবে না তুমি কলেজ, আমি 100% গ্যারান্টি। জেনারেল র্যাঙ্ক তোমার যদি 5000 হয়েছে বা 10,000 হয়েছে বা 15,000 হয়েছে, কখনোই তোমার কিন্তু আসানসোল পলিটেকনিকে মাইনিং ইঞ্জিনিয়ারিং পাওয়া হবে না। এরপর এসসিদের ক্ষেত্রে আমি একটু বেশিই ধরেছি, 2200 থেকে 2800 এই রেঞ্জটা কিন্তু যেতে পারে তোমাদের কাউন্সিলিংয়ের ক্ষেত্রে। এই যে 2200 বা 2800 এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনারেল র্যাঙ্ক, এগুলো এসসি 2200 2800 নয়, এটা হচ্ছে তোমাদের জেনারেল 2200 বা 2800, এসসি হলো 161 500 এরকম। তো সেক্ষেত্রে তোমাদের কাছে চান্স বা প্রবাবিলিটি থাকবে আসানসোল পলিটেকনিকে মাইনিং ইঞ্জিনিয়ারিং নেবার বা পাওয়ার। এরপরে আসছি আমি এসটিদের ক্ষেত্রে তোমার 3000 বা 3100 পর্যন্ত হলেও তুমি কিন্তু চান্স পেতে পারো, যদিও যথেষ্ট কম পরিমাণ সিট থাকার জন্য সবাই পাবে এমনটা নয়, কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো। ওবিসিদের ক্ষেত্রে এবারেও কিন্তু কোনো কাট অফ পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এইবার আমি বলবো তোমাদের রেটিংসের ব্যাপারে। তো টোটাল তোমরা দেখে নিলে যে 253টা মতো অ্যাপ্রক্স সিট রয়েছে এবং 6টা ব্রাঞ্চ রয়েছে। এবার আসি অ্যাকাডেমিক্স, টিচিং এবং ইন্টার্নশিপে আমি দিয়েছি 5-এর মধ্যে 3.8। তোমরা বলবে রেটিংটা একটু কম কেন? রেটিংটা কম তার কারণ আমিও এই কলেজ থেকেই পাস আউট করেছি। যাই হোক, ইন্টার্নশিপের ব্যাপারটা হচ্ছে এখানে ইন্টার্নশিপটা কিন্তু খুব কম, লিমিটেড সময়ের জন্য হয়, ফলে যেটা এক্সপোজার সেটা কিন্তু পাওয়া হয় না। টিচিংয়ের কথা যদি বলি, সিভিল বা মেটালার্জিতে যে পরিমাণ তোমার টিচিং ফ্যাকাল্টি অ্যাভেলেবেল রয়েছে এবং ক্লাসেস অ্যাভেলেবেল রয়েছে, সেই তুলনায় ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে সেটা অনেক কম। তো সেই হিসাবে কিন্তু টিচিংয়ে কিছুটা পিছিয়ে যায় এখানকার তোমার কারিকুলাম বলতে পারো, যাই বলতে পারো, এবং শেষের দিকে সিলেবাস শেষ করার জন্য তাড়াহুড়ো বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু তোমাদের পড়াকে মানে কন্টিনিউ করার জন্য। এরপর হচ্ছে তোমার প্লেসমেন্ট অ্যান্ড অ্যালুমিনাই নেটওয়ার্ক, এটা মোটামুটি ভালো। দেখো, সিভিলের কিন্তু ভালো প্লেসমেন্ট এখানে কোনো কালেই হয়নি, আমি আগেই তোমাদের বলে দিচ্ছি। আর মাইনিংদের এরকমভাবে কিন্তু মাইনিং বা মাইন সার্ভে এদের এরকম প্লেসমেন্ট হয় না। যদি প্লেসমেন্টের কথা বলো, সব থেকে ভালো প্লেসমেন্ট হয় মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দেন তুমি বলতে পারো ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই তিনটে ট্রেডের মোটামুটি ভালো তোমাদের প্লেসমেন্ট হয়। তবে এর অ্যালুমিনাই নেটওয়ার্ক কিন্তু খুব ভালো অ্যাজ কম্পেয়ার টু প্লেসমেন্ট। অ্যালুমিনাই নেটওয়ার্কের থ্রুতে বেশিরভাগ স্টুডেন্ট প্লেসমেন্ট পায়, দাদা দিদিরা সিনিয়ররা হেল্পফুল বলে। তো সেক্ষেত্রে আমি এটাকে দিয়েছি 4 আউট অফ 5, 4 পেয়েছে এটা। আর হোস্টেল লাইফ, যারা কিন্তু এইখানে হোস্টেলে থাকবে,
তাদের কিন্তু হোস্টেল লাইফ এনজয়মেন্ট প্রচুর হবে। তো সেই হিসেবে এটাকে নাম আমি দিয়েছি 0.4 আউট অফ 5। ওকে, তাহলে ওভারঅল যদি রেটিংয়ের কথা বলি তোমরা 4 বা 3.9 দিতে পারো। মানে ওভারঅল এই কলেজটি কিন্তু একটা গুড কলেজ, ভালো কলেজ, এবং পশ্চিমবঙ্গের টপ 10 পলিটেকনিকে বেশিরভাগ ক্ষেত্রে এই কলেজটি থাকে। যদিও দেখো তোমাদের প্লেসমেন্ট বা এগুলো আমরা বলে থাকি না, তোমরা যদি একদম যতক্ষণ না কলেজে প্রবেশ করছো এবং কলেজটিকে 3 বছর এনজয় করছো তার আগে এগুলো বোঝা সম্ভব নয়। তোমরা যারা চাইছো আসানসোল পলিটেকনিক কলেজে পড়তে তারা অবশ্যই স্বাগত জানাচ্ছি। প্রত্যেকে আসো, পড়াশুনো করো এবং খুব ভালোভাবে রেজাল্ট করে কিন্তু প্লেসমেন্ট সমেত বেরিয়ে যাও কলেজ থেকে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।